ছেলে আজকে বলল, মা একটা পিৎজা অর্ডার করি, আজকে অনেক দিন পিৎজা খাই না। আমি বলছি, না বাবু, পিৎজা অর্ডার করতে হবে না, তুই আমাকে শুধু একটা পাউরুটি এনে দে, দেখ আমি তোকে দারুণ পিৎজা করে দেবো, কিনতে গেলে 250-300 টাকা। ও বলে, তাই? ঠিক আছে। তারপরে ছেলে সকালে পাউরুটিটা এনে রেখেছিল। দেখো, রাতের বেলা আজকে আমরা পিৎজা ডিনার করব। পাউরুটিটা 4-5 পিস পাউরুটি নিলাম এখানে টুকরো করে, একটা ডিম দিলাম, আর হচ্ছে তোমার 1 কাপের মতো দুধ দিলাম, আর সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য এক চিমটে লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখো, এবার চাটুতে একটু 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা দেখো ভালো করে আমি করে নিলাম, চারিদিকে ছড়িয়ে নিলাম। এইবার যে মেখে রেখেছিলাম পাউরুটি, ডিম আর দুধ দিয়ে, সেটা আমি একদম পুরো এই চাটুটার সমান করে ছড়িয়ে দেব। দেখো, একদম সহজ পদ্ধতিতে একটা ভালো পিৎজা তৈরি হচ্ছে। কিনতে গেলে 250-300 টাকায়। দেখো পুরো এটা আমি ঢেকে দেব 10 মিনিট, লো ফ্লেমে আমি এটা করে নেব। দেখো, প্রথমে চাটুটা ভালো করে আগে গরম করে নিয়েছিলাম। এবার পনির, এই তোমার হচ্ছে চিজটা গ্রেট করে নিলাম, এটা টুকরো করা চিজ। আর এই দেখো, আগে থেকে আমি একটু আদা আর রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা তোমার ম্যারিনেট করে ভেজে রেখেছিলাম, তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে কী কী সবজি নিয়েছি দেখো, পেঁয়াজ আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কলি গোল গোল করে কাটা আছে, আর গাজর আছে। আর এখানে একটা সস বানিয়েছিলাম আমি টমেটো দিয়ে নিজেই, পিৎজা সস, সেটা দেবো। দেখো উল্টে দেবো এখন আমি, এটা পুরো ফুলে উঠেছে। এবার কি করে উল্টাবো দেখো, দেখো উল্টে দিয়েছি, দিয়ে এবার আমি ওই সসটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। সসটা তোমাদের একদম সিম্পল করেছি, একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, 1 টুকরো আদা আর টমেটো ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করেছি। এই দেখো সবজিগুলো এবার আমি ভালো করে সাজিয়ে দেব। দেখো কি সুন্দর কালারফুল একটা পিৎজা তৈরি হবে। এই দেখো, এইবার দিয়ে আমার ছেলে বললো, দাও মা সবজিগুলো আমি সাজিয়ে দিই, চিকেনটা আমি দিয়ে দেবো। ঠিক আছে তুই দে। ও সাজিয়ে দিল। আমি দেখো চিজগুলো গ্রেট করে রেখেছিলাম, 2 টুকরো চিজ, এইবার চিজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রেখে দেবো। দিয়ে ছেলে দেখেই বলছে, মা এত সুন্দর পিৎজা হবে। আমি আগে থেকে বলিস না, দাঁড়া আগে তৈরি করি পুরোটা, তারপর। দেখো পুরো চিজ আমি দিয়ে ভরে দেবো একদম। একটু চিজ বেশি লাগবে, কারণ পিৎজাটা বড় আছে। আমি দুটো কিউব এনেছিলাম, 2 কিউবই দিয়ে দিলাম। আর একটু চিলি ফ্লেক্স দেবো তার ওপরে, আরেক টুকরোও দিয়ে দিলাম। ভেবেছিলাম 1 টুকরোই হবে না, পিৎজাটা অনেক বড় তো, এই জন্য 2 টুকরোই লাগলো। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আমার ঘরেই করা, কিন্তু একটা জিনিস দিতে পারলাম না, অরিগানোটা, ওটা নেই ঘরে। তাই হোমমেড পিৎজা তো, ওটা ছাড়াই হবে। আর উপর দিয়ে একটু কেচাপ দিয়ে দিলাম, টমেটো। হ্যাঁ দেখো, এইবার ঢেকে দেব, ঢেকে 10 মিনিট রেখে দেবো। তারপর দেখবে কি দারুণ একটা পিৎজা রেডি হয়ে গেছে। তোমরাও এরকম বাড়িতে তৈরি করে নিতে পারো, রেডিমেড পিৎজা পাউরুটি দিয়ে। এই দেখো কি সুন্দর পিৎজাটা তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা এই পিৎজাটা কিনতে গেলে কত দাম হতে পারে। তো ছেলেকে বললাম, সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই দেখ আমি পিৎজা করে দেবো, তুই শুধু 20 টাকা দিয়ে একটা পাউরুটি এনে দে। এই দেখো কাটবো পিৎজাটা এখন। ছেলে আর আমি এই পিৎজাটা আজকে রাতে খাবো, আর কিছু খাবো না। ছেলে বলছে, মা তোমার দ্বারাই সম্ভব। আজকে আমার বরের ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস করিয়ে নিয়ে এসে দেখো রাত 9:30টার সময় পিৎজা তৈরি করলাম, 10টার সময় খাচ্ছি। আমার ছেলে বলছে, মা তোমার দ্বারাই এসব সম্ভব, অন্য কেউ হলে করতো না, ক্লান্ত হয়ে যেত। 4-5 ঘন্টা বাড়ির বাইরে থেকে এসে পিৎজা তৈরি করছি। এই দেখো